জানাজার নামাজের সময় কেউ জুতা খুলে সাইডে রাখে, কেউ খুলে জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে, কেউ মোটেই জুতা খোলে না। কোনটা করা উচিত? প্রিয় দর্শক, আপনি ঠিকই বলেছেন। জানাজার নামাজে তিনটি চিত্রই দেখা যায়। কেউ জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করেন, আবার কেউ জানাজার নামাজে জুতা খুলে জুতার উপরে দাঁড়ান, আবার কেউ জুতা খুলে জুতাকে সামনে রেখে খালি পায়ে মাটির উপর দাঁড়ান। তিনটার কোনটা সঠিক? উত্তর হলো, জানাজার নামাজে আসলে তিনোটিই করা যেতে পারে। শুধু একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো যে জুতা কিংবা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন সেখানে কোনো নাপাক আছে কিনা। আপনি জুতা খুলে সামনে রেখে যদি মাটির উপরে পাও রেখে সরাসরি মাটিতে দাঁড়িয়ে আপনি জানাজার নামাজ আদায় করেন, সেক্ষেত্রে যেই জায়গায় দাঁড়িয়েছেন সে মাটিটা পাক হতে হবে। নাপাকের কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো আলামত নাই, এর মানেই সেটা পাক। এটা পাক আছে কি না এর বাইরে আলাদা করে আপনারা অনুসন্ধান করার চেষ্টা করার কোনো প্রয়োজনীয়তা নেই, বরং শুধুমাত্র ওই জায়গায় নাপাকের কোনো আলামত চিহ্ন নেই। আপাতদৃষ্টিতে সেখানে কোনো নাপাকি থাকার কোনো প্রমাণ আপনার কাছে নাই, অতএব সেটাকে আপনি পাক ধরে সেখানে নামাজ পড়তে পারবেন। আর যদি জুতা পরে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে জুতার তলা পাক থাকতে হবে। সাধারণত আজকাল আমরা যে পরিমাণ হাঁটাচলা করি জুতা নিয়ে, রাস্তাঘাটে যেখানে সেখানে নাপাক, মলমূত্র, রক্ত, যেগুলো নাপাক, এরকম জিনিসপত্র বা এরকম কিছু জুতার তলায় লেগে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি কোথাও লাগে ওই পরে এত বেশি হাঁটা হয় যে সেটা আসলে দূর হয়ে যায়, সেটা আসলে থাকে না। ফলে যদি জুতার তলায় কোনো নাপাক না থাকে তাহলে জুতা পরেই নামাজ পড়া যেতে পারে। আর জুতা খুলে যদি জুতার উপরে দাঁড়ান সেক্ষেত্রে একই কথা, যে জুতার নিচে পাক থাকতে হবে, যদি থাকে নামাজ পড়তে পারেন। তাহলে খোলাসা কথা হলো, জানাজায় আপনি জুতা পরে নামাজ পড়তে পারেন, জুতা খুলে সামনে রেখে বা পেছনে রেখে সাইডে রেখে আপনি মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, অথবা জুতা খুলে জুতার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। ব্যাপারটা এরকম না যে জানাজার জন্য জুতা খুলে আলাদা করে দাঁড়াতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমার এক বন্ধু মোবাইলে খারাপ সঙ্গীদের পাল্লায় পড়ে গিয়েছিল। খারাপ চ্যাটিং ছাড়া সে থাকতে পারতো না। অনেক চেষ্টা করে তাকে আমি এআই ভিত্তিক চ্যাটিং অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেই খারাপ সঙ্গীদের থেকে ফিরিয়ে আনার জন্য। এখন সে এআইয়ের সঙ্গে অশ্লীল ও রোমান্টিক চ্যাট করে আনন্দ পায়। আমার কাজটা কি ঠিক হলো কিনা? প্রিয় দর্শক, আপনি তাকে খারাপ বন্ধুর পালা থেকে সরিয়ে এনেছেন, কিন্তু ঠিকই আরেকটি গর্তে তাকে আপনি ঢুকিয়ে দিয়েছেন। হয়তো বড় খারাপ থেকে ছোট খারাপে আনার চেষ্টা আপনি করেছেন, এটুকু বলা যেতে পারে। তবে স্টিল সে যে অশ্লীল এবং খারাপ যে সমস্ত চ্যাটিং করছে এআইয়ের সাথে, সেগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম এবং নাজায়েজ, গুনাহের কথা। একজন মানুষ তার যৌনাচার, যৌন সংক্রান্ত আচার, এগুলো শুধুই তার স্ত্রীর সাথে করবেন। তিনি বৈধ ক্ষেত্র ছাড়া কোনো মানুষ, এমনকি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথেও যদি তিনি এগুলো করেন, সেটাও কিন্তু গুনাহের অন্তর্ভুক্ত হবে, সেটাও কিন্তু নাজায়েজ এবং হারাম হবে। সেজন্য তার এই মেন্টালিটি, এটা পরিবর্তন করবার জন্য তাকে কাউন্সেলিং করা দরকার, তাকে বিয়ে শাদির করানোর উদ্যোগ নেওয়া দরকার, এবং এখান থেকে তাকে সরায় আনার জন্য কোনো নেককার, কোনো মুত্তাকি, পরহেজগার মানুষের সংস্রব, সান্নিধ্য, সেটা তাকে দেওয়া দরকার। মোবাইলের আসক্তি, স্মার্টফোন এবং নেটে লম্বা সময় ধরে সেখানে ব্রাউজ করার যে আসক্তি, সে আসক্তিটা খুবই ভয়াবহ বিষয়। আজকের দুনিয়াতে আমাদের বেশিরভাগ মানুষের ফোকাস, মনোযোগ, খুজু, আমাদের রুহানিয়ত, আমাদের স্পিরিচুয়ালিটি, সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই বিষয়টি। এটা থেকে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার, বেঁচে থাকা দরকার। দিন এবং ঈমানের জন্য হুমকি স্বরূপ আজকের পৃথিবীতে বহু বিষয় আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এ বিষয়গুলো তাকে যদি কোনোভাবে বোঝানো যায়, তাকে যদি কাউন্সেলিং করানো যায়, হয়তোবা তিনি ফিরে আসবেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আর আপনিও আপনার চেষ্টা অব্যাহত রাখা দরকার।